বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময়ে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে আমরা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের প্রথম পর্বে যে প্রশ্নপত্রটি সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, সেখান থেকে আমরা আজকে সেই 70 নম্বরের প্রশ্নপত্রটির উত্তর পর্বসহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কথায় কীভাবে আমাদের এই প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুশফিকা জামান মুর্মি 6 নম্বর তার কর্তন হয়েছিল সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে আমরা যে কাজটি করব, তাদের হাতের লেখাগুলোকে আমরা খাতাটি দেখলে বুঝতে পারবো যে তার লেখাগুলো অনেক চমৎকার সে লিখেছে, এবং যেহেতু সে এখানে বর্ণমালা শিক্ষা পরিবারে যেহেতু সে পড়াশোনা করেছে ছোট থেকেই, আশা করছি তাদের লেখাগুলো যেমন হয়েছে আপনারা বাসায় থেকে আপনাদের ছোটো সময়ের হাতের লেখাগুলোকে সুন্দর করতে পড়ালেখার পাশাপাশি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে গিয়ে ভিজিট করবেন, এসেও লেখা সুন্দর করি, এবং ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ একই নামে রয়েছে, এসেও লেখা সুন্দর করি। তো আমরা সেই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোটো সময়ের হাতের লেখাগুলোকে সুন্দর করে কীভাবে তারা এই পরীক্ষার খাতাগুলোতে সুন্দরভাবে লিখতে পারবে, চলুন দেখে নেই আমাদের আজকের সম্পূর্ণ বিষয়টি। আমরা প্রথম থেকে 1 নম্বর থেকে শুরু করে 7 নম্বর পর্যন্ত প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর পর্ব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের ছোটো সময়ের বাসা থেকে আপনাদের সহযোগিতা নিয়ে এইভাবে সুন্দরভাবে লিখতে পারে। তো চলুন দেখে নেই সম্পূর্ণ বিষয়টি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট নম্বরে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে আপনাদেরকে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের আমরা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের পর্ব 1 নিয়ে আপনাদেরকে একটি প্রশ্নপত্র সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে আমাদের যে পার্টগুলো ছিল সেগুলো আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সেখানে পার্ট আমাদের ছিল হলো 26 থেকে 35 এবং 40 থেকে 41। তো যারা আমাদের সেই বিষয়টি এখন পর্যন্ত যাদের দেখার সুযোগ হয়নি অবশ্যই দেখে নেব। তো আমরা আজকে এই সরাসরি প্রশ্নপত্রটি এবং তার সঙ্গে সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের ছোট্ট সময়টা কীভাবে পরীক্ষাটি দিয়েছে এবং তারা কোথায় ভুল করেছে সেই বিষয়টিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু তারা প্রত্যেকটি বিষয়ে আমরা তাদেরকে আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে তারা কীভাবে লিখবে, তো আমরা বইয়ের ভেতর থেকেই পার্টগুলোকে আলোচনা করেছি। হয়তোবা কথা তারা ভুল করতে পারে, সেগুলো আমরা সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আপনারা আপনাদের বাসা থেকে সুন্দরভাবে কীভাবে তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং কীভাবে প্রশ্নপত্রটির উত্তর দেবে সেই বিষয়টিও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো প্রথমে যে বিষয়টি আমাদের দেওয়া ছিল যে কবির নাম সহ মামার বাড়ি ছড়াটি মুখস্থ লেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেভাবে দেওয়া রয়েছে এটি একটু আগে দেখে নেই আমরা। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে লিখেছে এক নং সমাধান, আসলে এখানে উত্তর হবে এই বিষয়টি আমরা তাদেরকে ধরিয়ে দেব এবং আমরা এটি গণিতের বেলায় আসলে এটি হবে। তো আচ্ছা, মামার বাড়ি জসিমউদ্দিন, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে সে লিখেছে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, এভাবে সুন্দরভাবে লিখেছে আমরা দেখতে পাচ্ছি। এবং ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। আচ্ছা, সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং সে সুন্দরভাবে লিখেছে। আমরা দেখতে পেয়েছি যে সমাধান সে লিখেছিল, সেটি আমরা তাকে সমাধান করে দেবো যে সেখানে উত্তর হবে। আচ্ছা, মামার বাড়ি জসিমউদ্দিন সুন্দরভাবে সে লিখেছে এবং এখানে সে দাড়ি কমার যে ব্যবহার সেটিও সে সুন্দরভাবে নিশ্চিত করেছে। তো আমরা এখানে তাকে যেহেতু এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে 10 নম্বর, আমরা 10 নম্বর এখানে দিয়ে দিচ্ছি। প্রশ্নে যেহেতু আমাদের এখানে 10 নম্বর ছিল, আমরা 10 নম্বর দিয়ে দিচ্ছি। চলে যাবো আমাদের পরের যে প্রশ্ন, সেখানে পরের প্রশ্ন হিসেবে আমরা এখানে যেটি দেখতে পাবো সেটি হলো ছবি দেখি এবং শব্দ লিখি। ছবি দেখি এবং আমাদের শব্দ লেখার কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3, 4টি ছবি ছিল, সেখান থেকে আমাদের ছবি থেকে তাদের শব্দ লেখার যে বিষয়টি সেটি তারা লিখবে। তো আমরা একটু দেখে নেই যে প্রথমে এটি যেটি দেওয়া রয়েছে এবং তারপরে এখানে এই 4টি কী সে লিখেছে এবং কথা যদি ভুল করে থাকে সেটি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা একটু বলে রাখি যে তাদের পরীক্ষার যে সিল দেওয়া থাকবে যে তার কোথায় নাম বা শ্রেণী বা বিষয় হিসেবে, এই বিষয়গুলো আমরা একটু নিশ্চিত করব যেন তারা সুন্দরভাবে লিখতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে মুশফিকা জামান মুর্মি এবং শ্রেণী প্রথম, বিষয় বাংলা। তো এখানে স্বাক্ষর, শিক্ষকের স্বাক্ষর এখানে আমি এটি দিয়ে দিচ্ছি এবং মন্তব্য পরে কি হয় সেটি আমরা দেখব এবং সে কত নম্বর পায়। এবং এখানে যেহেতু আমাদের এটি 70 নম্বরের পরীক্ষা, আমরা এখানে আসলে সে 70 নম্বরের মধ্যে কত পেল সেটিও আমরা এখানে পরবর্তীতে আবার ভিডিওটির শেষের দিকে এসে আমরা এখানে বসিয়ে দেবো যে 70-এর মধ্যে সে কত পেল। কথা যদি ভুল করে থাকে সেই সমস্যার সমাধানটিও আমরা নিশ্চিত করে আমরা এখানে তার নম্বরটি সে কত পেল সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা 1 নম্বরটি দেখলাম, আমরা 2 নম্বর থেকে শুরু করে আরও অন্যান্য বিষয়গুলো দেখতে থাকবো। অবশ্যই আমরা যারা আজকের ভিডিওটি নতুন দেখছি, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন।
রাখবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো চলুন দেখে নেই বাকি অংশটুকু। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথম যে আমাদের ছবিটি, তো এখানে যে পরীক্ষা দিয়েছে সে এখানে বইটা লিখেছে। তো আমরা এখানে বইটা শুধু নয়, আমরা এখানে নৌকো বা আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এই বিষয়টি আমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া রয়েছে 48 পৃষ্ঠায়। সেটি হলো আমাদের আষাঢ় আমরা দেখতে পাচ্ছি, এবং এই শব্দটি তার ভুল হয়েছে ছবি দেখে যে লেখার বিষয়টি। এবং পরের যে ছবি সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে যে রবি রয়েছে সে এখানে রবি দিয়েছে, এবং পরের যে ছবি এখানে ফুল, সে ফুল লিখেছে, এবং পরের যে ছবি 4 নম্বরের যে ছবিটি ছিল সেটি হলো বই, সে বই লিখেছে। তার মানে এখানে আমাদের 10 নম্বর ছিল, তার মানে সে এখানে 8 নম্বর পেয়ে যাবে। যেহেতু একটি ভুল করেছে সেহেতু সে এখানে 8 নম্বর পেয়ে যাবে। তো আমরা যেখানে সে ভুল করবে আমরা সেখানে নম্বর, নিচের নম্বর এবং উপরে যে নম্বরটি সেটি আমরা নিশ্চিত করব। এবং চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে, শব্দের অর্থ লিখো। দুঃখ, পায়রা এবং উৎসব, সড়ক এবং রবি। আসলে বিষয়গুলো কি, আমরা আমাদের ছোটো সময়দের এই বিষয়গুলো নিশ্চিত তখনই করব যে আমরা আগে তাদের পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করবো। আমরা কিন্তু তাদেরকে বলেছিলাম যে নতুন নতুন যে শব্দগুলো, সেই শব্দগুলো তারা জানে কি না। তারা কিন্তু লিখেছিল এবং অনেকটাই তারা বলেছিল যে আমাদের সমস্যা নেই। তো শব্দ অর্থ হিসেবে আমরা প্রথমত তাদেরকে এইভাবে আগে দেওয়ার চেষ্টা করবো যে তারা আসলে শব্দগুলোর মানে বা একটি শব্দের আরেকটি অর্থ যে সেটি তারা জানে কি না। এই কারণে যদি আমরা এগুলো সরাসরি যদি প্রশ্নপত্রের আলোকে যদি আমরা সরাসরি তাদেরকে নোট দেওয়ার চেষ্টা করতাম তাহলে কিন্তু তারা সম্পূর্ণ উত্তর পারত, বা তারা এখানে 10 নম্বর যে রয়েছে 10 নম্বরেই কিন্তু এখানে পেত। তো আমরা চেষ্টা করব যে আমাদের ছোটো সময়দেরকে আগে বইটি সুন্দরভাবে পড়িয়ে নিয়ে তাদের কাছ থেকে আগে নেয়ার, তারপরে আমরা কোথাও সমস্যা হলে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তার মানে আমরা এখানে প্রথম যে ছবিটি দেখতে পেয়েছিলাম, এই প্রথম ছবিটি আমাদের বইয়ে দেওয়া রয়েছে, তার মানে এখানে হয়ে যাবে আষাঢ়। তার মানে আমরা এখানে সমাধানও দিয়ে দেবো যেন তারা সুন্দরভাবে এই সমস্যাটির সমাধান বাসা থেকে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে। আমরা তো এখানে দেবই, এবং আপনারা আপনাদের ছোটো সময়তে সুন্দরভাবে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, চলে যাবো আমাদের 3 নম্বরে। 3 নম্বরে আমরা যে বিষয়টি পেয়ে যাবো সেটি হলো যে আমাদের শব্দের যে অর্থগুলো। তো দুঃখ, সে কষ্ট লিখেছে। পায়রা, তার মানে আমাদের কবুতর, পায়রা কবুতর এটি হবে। এবং এর সঙ্গে আমাদের উৎসব, আনন্দ, ঠিক আছে, কিন্তু আনন্দের অনুষ্ঠান হলে আরও ভালো হতো। এবং সড়ক আমাদের রাস্তা হবে, সড়ক রাস্তা, এবং এর সঙ্গে রবি সূর্য। তার মানে সে এখানে 2টি ভুল করেছে, 2টি ভুলের জন্য সে এখানে আমাদের যে 2-2 করে রয়েছে 4 নম্বর সে এখানে কম পাবে। তো এখানে সে 10-এর মধ্যে আমাদের 6 পাবে। চলে যাবো আমাদের পরের যে বিষয়, সেখানে পরের বিষয় বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো সময়দের জন্য এখানে 4 নম্বরের যে বিষয়টি দেওয়া ছিল সেটি হলো যে প্রশ্নের উত্তর দাও। এখানে ক খ গ ঘ ঙ পর্যন্ত ছিল। কখন আম কুড়াতে সুখ, এবং ওই আকাশে কি উঠেছে, কখন সবাই জাগে, কি লাঠি বেয়ে ওঠে, ভাই বোন কী খায়। তাহলে এই বিষয়টির পাশাপাশি আমরা আমাদের ছোটো সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছি এবং দেখে দেওয়ার চেষ্টা করব যে পরের অংশগুলোতে তারা কীভাবে 4 নম্বরে উত্তর করেছে, এবং আমরা 7 নম্বর পর্যন্ত প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, সে লিখেছে কখন আম কুড়াতে সুখ, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। আচ্ছা, ওই আকাশে কি উঠেছে, ওই আকাশে চাঁদ উঠেছে, ঠিক আছে। কখন সবাই জাগে, সকালবেলা সবাই জাগে। এবং কি লাঠি বেয়ে ওঠে, কি লাঠি বেয়ে ওঠে আমাদের এটা ছিল ঘ নম্বরে, লতা লাঠি বেয়ে ওঠে, ঠিক আছে। এবং ভাই বোন কী খায়, এখানে আমাদের যেটি বলা হয়েছে ভাই বোন কী খায়, ভাই বোন ভাত খায়। আচ্ছা, এখানে প্রত্যেকটি উত্তর সঠিক হয়েছে, সে এখানে 10 নম্বর পেল। তার মানে আমরা এখানে তার প্রত্যেকটি উত্তর সঠিক পেয়েছি, এবং এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো বাসা থেকে। চলে যাবো আমাদের 5 নম্বরে। 5 নম্বরে আমাদের যে বিষয়টি বলা হয়েছে সেগুলো একটু আমরা দেখি। 5 নম্বরে আমাদের যে বিষয়টি বলা হয়েছিল সেটি হলো সাজিয়ে লেখো। সাজিয়ে লেখো হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5টি শব্দ ছিল এবং এলোমেলো করেছিল। আমরা সেগুলো দেখি যে কি করেছে এখানে। তাহলে প্রথম যে শব্দটি ভালুক, ঠিক আছে, ফড়িং এবং খেজুর, ঠিক আছে, এবং যমজ, ঠিক আছে। আমরা একটু যমজ বানানটি একটু দেখে নেব আমাদের যমজ বানানের জন্য। তো আমাদের বইয়ে দেখতে পাচ্ছি অন্তস্থ জ, ম এবং বর্গীয় জ, ঠিক আছে। তাহলে সে যে শব্দটি লিখেছে সেটি সঠিক, এবং আমরা শেষে একটি শব্দ লিখেছিলাম সেটি হলো মহিষ, সে সেটিকে সঠিকভাবে লিখেছে। তাহলে আমরা এখানে তাকে 10 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে এখানে সে 10 নম্বর পেয়ে গেল। আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বরে আমাদের যে বিষয়টি ছিল এখানে সেটি হলো কার চিহ্ন লিখো। কার চিহ্ন লিখো, এখানে রস্যই ও, দীর্ঘই ও এবং রস্যু। দেখি সে কী লিখেছে, এবং আমরা 7 নম্বর পর্যন্ত আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো। 70 নম্বরের একটি প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দিতে সময় দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে রস্যই ঋষিকার, ওতে ওকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, ঔতে ঔকার এবং রস্যৌতে রুসুকার।
তাহলে এখানেও সে সঠিকভাবে লিখেছে এবং প্রত্যেকটি তার সঠিক। এখানে আমরা 10 নম্বর দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা চলে যাব 7 নম্বর, সেটি হলো অনুচ্ছেদ লেখো যেকোনো একটি মা অথবা গরু 5টি বাক্যে। তো এখানে আমরা দেখে নিই সে কী লিখেছে, এবং সে এখানে যেটি লিখেছে সেটি হলো 7 নং উত্তর দিয়ে দেবে। সে এখানে সমাধান দিয়েছে প্রত্যেকটিতে, আমরা এটা সংশোধন করে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা পরের প্রশ্নে থেকে সে এই উত্তর না সমাধান না কি দিচ্ছে সেটি আমরা লক্ষ্য করব অবশ্যই। আচ্ছা, গরু নিয়ে সে এখানে অনুচ্ছেদ লিখেছে, গরু আমাদের গৃহপালিত প্রাণী। গরু আমাদের একটি গৃহপালিত একটি প্রাণী। আচ্ছা, গরু আমাদের একটি গৃহপালিত প্রাণী, এটি হতো। আচ্ছা, গরুর 4টি পা, 2টি করে চোখ, কান, শিং এবং একটি লম্বা লেজ আছে। একটি লম্বা লেজ আছে এবং গরুর সমস্ত শরীর ছোট ছোট লোমে ঢাকা থাকে। আচ্ছা, এবং আমরা সকলেই গরুর দুধ পান করি। খুব সুন্দর। এবং গরুর মতো উপকারী প্রাণী আর নেই। আচ্ছা, খুবই ভালো। এবং সে এখানে আমাদের 10 নম্বর পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা তার কোথায় কোথায় নম্বর কর্তন করেছি এবং কোথায় কোথায় ভুল পেয়েছি সেটি আমরা একটু দেখিয়ে দিয়ে আমরা নম্বরটি যোগ করে নেব, টোটাল সে কত পেল। এবং আমরা যারা আজকে ভিডিওটি নতুন দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমাদের ফেসবুক পেজ শিশু শিক্ষা এবং অন্যান্য, আশা করছি আমরা যারা এখন পর্যন্ত ফেসবুক পেজের সঙ্গে যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাব। তো আমরা চলুন দেখে নেই সে কত নম্বর পেল। আচ্ছা, সে 2 নম্বর কম পেয়েছিল এবং 3-এ 4 নম্বর কম পেয়েছিল। তার মানে আমাদের 6 নম্বর তার কর্তন হলো। তো আমরা এখানে তার এই 2টি বিষয়ে তার সংশোধন করে দিয়েছি। আমরা চলে যাব মূল নম্বরে, 70-এর মধ্যে সে কত পেল সেটি সেখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এদিকে 4 এবং এদিকে 2, অর্থাৎ 6 নম্বর। যারা আমাদের প্রথম থেকে এখন পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মুশফিকা জামান মর্মি আমাদের 6 নম্বর সে কম পেল, সেহেতু আমাদের এখানে সে পেল হলো 64। আচ্ছা, তাহলে তাকে আমরা এখানে ভেরি ভেরি গুড দিয়ে দিচ্ছি, ভেরি ভেরি গুড। সে যেন আরও ভালো করে আমরা অবশ্যই তার জন্য দোয়া করব। এবং যারা আপনার ছোটো সময় প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তার জন্য এইভাবে সুন্দরভাবে লিখতে পারে এবং লেখাগুলোকে যেন বা লেখার যে বর্ণের যে ধরনগুলো বা আকৃতিগুলো সেগুলো যেন খুব সুন্দর হয়, সে কারণে আপনারা অবশ্যই তাদের জন্য যে কাজটি করবেন সেটি হলো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে এসো লেখা সুন্দর করি। আপনারা সেখানে গিয়ে আমাদের ভিডিওগুলো পেতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেল এসেও লেখা সুন্দর করি, সেখানেও আপনারা আমাদের ছোটো সময়তে যারা আমাদের প্রথম শ্রেণী শুধু নয় প্লে নার্সারি কেজি 1, 2, 3 যারা পড়াশোনা করছে বা যারা হাতের লেখাকে সুন্দর করতে যাচ্ছে তারা অবশ্যই আমাদের সেই ইউটিউব চ্যানেলটিতে গিয়ে সংযোজন হয়ে যাবেন। আমরা অবশ্যই সেই ধরনের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলেও একটু শেয়ার করে দেবো যাতে করে আপনারা আমাদের লিঙ্কটি পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।